বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে আমাদের সূর্য প্রতি ঘন্টায় 8 লক্ষ কিলোমিটার গতিবেগে ঘুরছে? যদিও সেটা আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয়। আসলে যেভাবে আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক সেইভাবেই সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করছে এবং 1 ঘন্টায় 8 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরেও মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একবার প্রদক্ষিণ করতে সূর্যের 20 কোটি বছর সময় লাগে। তবে এটাও ঠিক যে আমাদের সৌরজগতের মতো কয়েক লক্ষ সৌরজগৎ এই ব্রহ্মাণ্ডে এই গ্যালাক্সির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা সৌরজগতে আনুমানিক 3 থেকে 4টে গ্রহ আছে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কয়েক কোটি গ্রহ উপস্থিত আছে, যার মধ্যে কিছু গ্রহ সূর্য থেকে এমন দূরত্বে আছে যেখানে জল খুব সহজে লিকুইড ফর্মে থাকতে পারে। বিজ্ঞানীরা বিগত কয়েক দশক ধরে ব্রহ্মাণ্ডে এমন ধরনের গ্রহগুলোই খুঁজে চলেছেন। নাসার বিজ্ঞানীরা মিলে ব্রহ্মাণ্ডে এমন একটা খুঁজে বার করেছেন যেটা আমাদের পৃথিবীর মতোই তার নক্ষত্রের থেকে সমান দূরত্বে আছে, অর্থাৎ সহজভাবে বললে সেটা একটা বাসযোগ্য গ্রহ। বাসযোগ্য গ্রহে প্রাণের উপস্থিতির সম্ভাবনা অনেক বেশি থাকে। বন্ধুরা, এখন আমি আপনাদের বিজ্ঞানীদের খুঁজে বার করা পৃথিবীর নিকটতম গ্রহের কথা বলবো, যার নাম প্রক্সিমা বি। এই গ্রহটা একটা 3টে নক্ষত্র বিশিষ্ট নক্ষত্র মণ্ডলের চারদিকে প্রদক্ষিণরত অবস্থায় আছে। প্রক্সিমা বি গ্রহে যদি মানব বসতি গড়ে তোলা হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আমরা কি সেখানে পৃথিবীর মতোই ভালোভাবে বাঁচতে পারবো, নাকি আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে? এছাড়াও ভিডিও শেষে আপনাদের পৃথিবীর মতোই আর একটা গ্রহের কথা জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিজ্ঞানীরা যেদিন থেকে বাইরের গ্রহ অর্থাৎ এক্সট্রা টেরিস্ট্রিয়াল গ্রহের সম্পর্কে অনুসন্ধান শুরু করেছেন তখন থেকেই জানতে পেরেছেন যে ব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো এমন আরও অনেক গ্রহ আছে যেগুলো সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। এর মধ্যে এমন অনেক গ্রহ আছে যেখানে বসবাসের জন্য পৃথিবীর থেকেও ভালো পরিস্থিতি আছে। কিন্তু সবথেকে বড় সমস্যাটা হলো এই গ্রহগুলো আমাদের থেকে অনেক দূরে আছে এবং এতটা দূরত্ব অতিক্রম করে সেখানে যাওয়া আমাদের পক্ষে অনেক কঠিন ব্যাপার। সেখানে যাওয়ার জন্য সবার প্রথমে আমাদের উন্নত মানের মহাকাশযানের প্রয়োজন হবে এবং তার মধ্যে প্রচুর পরিমাণে ফুয়েলও থাকতে হবে, কারণ ফুয়েলের সাহায্যে মহাকাশযানটা এগিয়ে যাবে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 4100টা এমন গ্রহ খুঁজে বার করেছেন যেগুলো অনেকটাই পৃথিবীর মতো। যেহেতু এই সংখ্যাটা অনেক বেশি, তাই বিজ্ঞানীরা এর উপর আরও ভালোভাবে গবেষণা করেন এবং তারপর এই গ্রহগুলোর আসল রূপ সামনে আসতে শুরু করে। বিজ্ঞানীরা জানতে পারেন যে এই গ্রহগুলোর মধ্যে বেশিরভাগ গ্রহই বৃহস্পতি এবং ইউরেনাসের মতো হয় সেগুলো সম্পূর্ণ গ্যাস দ্বারা তৈরি, নয়তো সম্পূর্ণভাবে বরফ দ্বারা তৈরি, যার ফলে সেখানে খুব বড় বসতি গড়ে তোলা সম্ভব নয়। আসলে বরফময় গ্রহে ঠান্ডা এত বেশি থাকে যে সেখানে বসতি গড়ে তোলার কল্পনাও করা সম্ভব নয়। তারপর বিজ্ঞানীরা 4100টা গ্রহের মধ্যে মাত্র 161টা এমন গ্রহ খুঁজে বার করেছেন যেখানে পৃথিবীর মতো পৃষ্ঠ উপস্থিত ছিল এবং সেখানে প্রাণের উপস্থিতির প্রবল সম্ভাবনা ছিল। এর মধ্যে একটা গ্রহ হলো প্রক্সিমা বি। এই গ্রহটা আমাদের সৌরজগতের অনেক কাছে আছে এবং এটা এমন একটা নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যার নাম প্রক্সিমা সেন্টাউরি। এটা একটা লাল বামন গ্রহ। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে একটা নক্ষত্র যত বড় হয় সেটা তত দ্রুত আলো এবং তাপ বাইরে বের করে, তবে কোনো নক্ষত্র যত ছোট হয় তত ধীরে ধীরে আলো বাইরে রিলিজ করে, যার ফলে তার আয়ু বেড়ে যায়। আমাদের সূর্য এই নক্ষত্রের তুলনায় অনেকটাই বড়, তাই আমাদের সূর্য অনেক তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। প্রায় 5 বিলিয়ন বছর পর আমাদের সূর্য একটা রেড জায়ান্ট নক্ষত্রে পরিণত হবে এবং তারপর একটা সাদা বামন গ্রহে পরিণত হবে। বন্ধুরা, প্রক্সিমা সেন্টাউরি অনেক ছোট একটা নক্ষত্র, যার ফলে এটা মাধ্যাকর্ষণের মাধ্যমে খুব ভালোভাবে বেঁধে থাকে আর এর আলো মহাকাশে খুব বেশি ছড়ায় না। তাই খুব সহজেই বলা যায় যে এর আয়ু অনেক বেশি হবে এবং আমরা এখানে দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারব। প্রক্সিমা বি গ্রহ প্রক্সিমা সেন্টাউরি নক্ষত্রের হ্যাবিটেবল জোনে আছে, অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে বসবাসের উপযুক্ত তাপমাত্রা আছে। এই অঞ্চলের তাপমাত্রা এতটাও ঠান্ডা হয় না যে সেটা জলকে বরফে পরিণত করবে, আবার এতটাও গরম হয় না যে সেটা জলকে দ্রুত বাষ্পভবনে পরিণত করে মহাকাশে বাষ্পীভূত করে ফেলবে। এত কিছু জানার পর বিজ্ঞানীরা জানায় যে সেখানে বসবাসযোগ্য পরিবেশ আছে এবং সেখানকার বায়ুমণ্ডল হয়তো এমনভাবে তৈরি হয়েছে যে যেখানে আমরা খুব সহজেই স্পেসস্যুট ছাড়া নিঃশ্বাস নিতে পারব। সেখানকার তাপমাত্রা আনুমানিক 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বন্ধুরা, এই গ্রহের সম্পর্কে অনেক কিছুই তো আপনাদের জানালাম। এবার আপনাদের জানাবো যে এই গ্রহে যাওয়ার সময় আমাদের কী কী কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। বন্ধুরা, প্রক্সিমা বি গ্রহটা আমাদের থেকে যতই কাছে থাকুক না কেন তা আমাদের থেকে অনেক দূরে আছে। এটা আমাদের থেকে প্রায় 4.3 আলোকবর্ষ দূরে আছে। কোনো মহাকাশযান যদি আলোর গতিবেগও সেখানে যায় তাহলে সেই মহাকাশযানটার এই গ্রহে পৌঁছাতে প্রায় 4.5 বছর সময় লাগবে। যদিও কোনো মহাকাশযানের পক্ষে আলোর গতিবেগে ট্রাভেল করা সম্ভব নয়। যদি নর্মাল গতিবেগে কোনো মহাকাশযান এখানে যায় তাহলে এই গ্রহে পৌঁছাতে প্রায় 1,65,000 বছর সময় লাগবে।
বিজ্ঞানীদের মতে এই মিশনে 1 বা 2 জন মানুষকে নয়, পুরো 98 জন মানুষকে পাঠাতে হবে, যাতে তারা সেখানে বংশবিস্তারের মাধ্যমে জনসংখ্যা বাড়াতে পারে এবং তাদের পরবর্তী প্রজন্ম সেই গ্রহে পৌঁছানোর সময় বেঁচে থাকে। এই সফরটা অনেক দীর্ঘ হবে এবং এখানে এখনও অনেক মানুষ থাকবে যারা তখনও পর্যন্ত স্বচক্ষে পৃথিবীকে দেখবে না, অগ্রজদের কাছ থেকে পৃথিবীর কথা শুনবে। আবার এমনও অনেক মানুষ থাকবে যারা কখনো প্রক্সিমা বিকেও দেখবে না এবং মাঝ রাস্তায় মহাকাশে যেতে যেতেই তারা মারা যাবে। যে সমস্ত মহাকাশচারী মহাকাশ জানে যাবে তারা সারা জীবন এইভাবেই মহাকাশে ঘুরে ঘুরে কাটিয়ে দেবে। তাই বাস্তবে এই মিশনটাকে পরিণতি দেওয়া প্রায় অসম্ভব। যদি কোনো মহাকাশযান আমাদের থেকে 1 আলোকবর্ষ দূরে উপস্থিত থাকে, তাহলে তার মানে হলো সেখান থেকে আসা সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে প্রায় 1 বছর সময় লাগবে। পৃথিবী থেকে রিপ্লাই যেতেও প্রায় 1 বছর সময় লাগবে। ততদিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমরা কিছুই করতে পারবো না। বন্ধুরা, কোনো গ্রহকে খুঁজে বার করা এবং সেখানে মানব বসতি গড়ে তোলা অনেক সহজ বলে মনে হলেও সেখানে যাওয়ার জন্য যা কিছু ব্যবস্থা করতে হয়, যেসব পরিকল্পনা করতে হয়, সেগুলো বাস্তবায়িত করা অনেক কঠিন ব্যাপার। ধরুন আমরা পৃথিবীর থেকে 100 জন মানুষকে প্রক্সিমা বিতে পাঠালাম, কিন্তু যদি মাঝপথে কোনো দুর্ঘটনা ঘটায় সেই 100 জনের মৃত্যু হয়, তাহলে সম্পূর্ণ মিশনটা সেখানেই শেষ হয়ে যাবে। পরবর্তী সময়ে এই ধরনের মিশনের জন্য অনুমতি পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। বর্তমান সময়ে যদি আমরা সবথেকে আধুনিক টেকনোলজি ব্যবহার করে এখানে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের প্রায় 6300 বছর সময় লাগবে। যদিও এই টেকনোলজিটা প্রচণ্ড ব্যয়বহুল, তাই বর্তমানে এটা সম্ভব নয়, তবে ভবিষ্যতে এটা সম্ভব হতে পারে। আবার এমনও হতে পারে যে আমাদের কাছে হয়তো এর থেকেও কোনো উন্নত টেকনোলজি চলে আসবে যেটা অনেক সস্তা হবে। বর্তমান সময়ের বিজ্ঞানীদের কাছে এই ধরনের টেকনোলজির একটা ধারণা আছে, কিন্তু তারা এখনও সেটার বাস্তব প্রয়োগ করেননি। এই টেকনিকটাকে বলা হয় স্টার শট। এর সাহায্যে আমরা এই গ্রহে মাত্র 20 বছরে পৌঁছে যাব। যদিও 20 বছর অনেক দীর্ঘ সময়, কিন্তু তা এক জীবনকালে সম্পূর্ণ করা সম্ভব। তবে এরপরে সমস্যা শেষ হবে না, কারণ বিজ্ঞানীদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই যে সেখানকার বায়ুমণ্ডল এবং তাপমাত্রা কেমন। যদি সেখানে যাওয়ার পর জানা যায় যে সেখানকার তাপমাত্রা বসবাসের উপযুক্ত নয়, তাহলে মহাকাশচারীদের পক্ষে সেখান থেকে ফিরে আসাটা অনেক ঝুঁকিপূর্ণ হবে। বর্তমান সময়ে আমাদের এই বিষয়টা সায়েন্স ফিকশন বলে মনে হলেও ভবিষ্যতে কিন্তু আমাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে। বন্ধুরা, এবার আপনাদের আরেকটা এমন গ্রহের কথা বলবো যার নাম কেপলার 452b। 2015 সালে বিজ্ঞানীরা এই গ্রহটা খুঁজে বার করেছিলেন। এই গ্রহটা অনেকটা আমাদের পৃথিবীর মতো হয়। একে সুপার আর্থ এবং আর্থ 2.0 নাম দেওয়া হয়েছে। এই গ্রহটার তাপমাত্রা পৃথিবীর মতোই। এই গ্রহটা তার নক্ষত্রকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 385 দিন সময় নেয়। এই গ্রহে বড় পাথর, আগ্নেয়গিরি এবং সমুদ্র উপস্থিত আছে, যার ফলে এটা অনুমান করা হচ্ছে যে সেখানেও পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এই গ্রহটা পৃথিবীর থেকে 1800 আলোকবর্ষ দূরে আছে। বিজ্ঞানীদের মতে এখানে মানুষের বেঁচে থাকার উপযুক্ত পরিস্থিতি থাকতে পারে। যদি কেপলার 452bতে কোনো গাছপালা নিয়ে যাওয়া হয়, তাহলে তারাও সেখানে বেঁচে থাকবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে মানুষ কি এমন কোনো মহাকাশযান তৈরি করতে পারবে যার সাহায্যে এই সমস্ত গ্রহে পৌঁছানো সম্ভব হবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।